কথায় আছে, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। ক্ষমতা, প্রভাব, দাপট, জনপ্রিয়তা সবকিছুই একদিন সময়ের কাছে মাথা নত করে। আর রাজনীতির ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে এক সময়ের অপ্রতিরোধ্য মানুষকে পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির বহুল পরিচিত এক নাম তোফায়েল আহমেদকে নিয়ে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার সময়কার প্রভাব, বিতর্ক, রাজনৈতিক উত্থান পতন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে যে আলোচনা তৈরি হয়েছে সেসব বিষয় নিয়েই আজকের এই বিশেষ আয়োজন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোফায়েল আহমেদ এমন একটি নাম যাকে প্রায় সবাই চেনেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর একটি দীর্ঘ পথ তিনি অতিক্রম করেছেন। 60-এর দশকের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে তার উত্থান। তখন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছিল। ছাত্রনেতাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ের আলোচিত মুখগুলোর মধ্যে অন্যতম ছিলেন তিনি। 1969 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় অধ্যায়। সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের তালিকায় তার নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনীতির ময়দানে তিনি ছিলেন স্পষ্টভাষী। সমর্থকদের কাছে এটি ছিল নেতৃত্বের দৃঢ়তা, আবার সমালোচকদের কাছে এটি ছিল রাজনৈতিক কঠোরতার প্রতীক। কিন্তু যাই বলা হোক না কেন, দীর্ঘ কয়েক দশক ধরে তিনি জাতীয় রাজনীতির আলোচনায় ছিলেন। মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং দলের নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব রেখেছেন। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো কোনো অবস্থান স্থায়ী নয়। এক সময় যে নেতা দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় থাকতেন, আজ তিনি জনসমক্ষে খুব একটা আসেন না। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন। আর এই পরিবর্তনই অনেক মানুষকে ভাবিয়ে তুলেছে। কারণ মানুষের স্মৃতিতে এখনও রয়ে গেছে সেই সময় যখন তার বক্তব্য সংবাদ মাধ্যমের শিরোনাম হতো। তার রাজনৈতিক অবস্থান নিয়ে টেলিভিশন টকশোতে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো। তার একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হতো। একসময় তার চারপাশে ছিল নেতা কর্মীদের ভিড়, অনুসারীদের আনাগোনা, রাজনৈতিক ব্যস্ততা এবং ক্ষমতার বলয়। আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এই পরিবর্তনকে অনেকেই সময়ের নির্মম বাস্তবতা বলে মনে করেন। কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর প্রায় সব দেশেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিরা একসময় জনজীবনের প্রান্তে চলে গেছেন। কেউ স্বেচ্ছায়, কেউ রাজনৈতিক পরিবর্তনের কারণে, আবার কেউ শারীরিক অসুস্থতার কারণে। তোফায়েল আহমেদের ক্ষেত্রেও বর্তমান বাস্তবতা অনেকটাই সেই ধরনের। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে সমালোচনাও। বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেক নেতাই অতীতে তার বিভিন্ন বক্তব্য এবং অবস্থানের সমালোচনা করেছেন। রাজনৈতিক উত্তেজনার সময় তার কিছু মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিশেষ করে বিরোধী দলের প্রতি তার কঠোর অবস্থান নিয়ে বহুবার আলোচনা হয়েছে। সমর্থকরা বলেন তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে কখনো সরে আসেননি। অন্যদিকে সমালোচকরা মনে করেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আরও সহনশীলতা প্রয়োজন ছিল এবং সে জায়গায় রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ব্যর্থ হয়েছেন। এই বিতর্কের মধ্যে একটি প্রশ্ন বারবার সামনে আসে, ক্ষমতা কি মানুষকে বদলে দেয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা মানুষের প্রকৃত চরিত্রকে আরও স্পষ্ট করে তোলে। কারণ ক্ষমতার সঙ্গে আসে প্রভাব, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং মানুষের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা। আর সেখানেই একজন নেতার প্রকৃত মূল্যায়ন শুরু হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু নেতা এসেছেন, আবার চলেও গেছেন। কেউ মানুষের ভালোবাসা নিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন, কেউ বিতর্ক নিয়েই স্মরণীয় হয়েছেন, আবার কেউ এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে তাদের নাম শুনলেই মানুষ ক্ষমতার একটি নির্দিষ্ট সময়কে মনে করে। তোফায়েল আহমেদের নামও সেই তালিকার বাইরে নয়। এক সময় তার বাসভবন ছিল রাজনৈতিক তৎপরতার কেন্দ্র। সেখানে নিয়মিত বৈঠক হতো, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতেন, রাজনৈতিক আলোচনা চলতো, দলীয় কৌশল নিয়ে কথা হতো, দেশের রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ হতো। ক্ষমতার কাছাকাছি থাকা মানুষদের জীবন সাধারণ মানুষের জীবন থেকে অনেকটাই আলাদা হয়। তাদের চারপাশে থাকে নিরাপত্তা, প্রভাব, ব্যস্ততা এবং অসংখ্য মানুষের উপস্থিতি। কিন্তু ইতিহাস বলছে সেই পরিবেশও স্থায়ী নয়।
সময় বদলালে দৃশ্যপটও বদলে যায়। যারা একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাদের অনেকেই পরবর্তীতে নিভৃতে জীবন চলে গেছেন। সেই সময় তাদের চারপাশের অনেক মানুষকেও আর দেখা যায়নি। এই বাস্তবতা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর প্রায় সব দেশের রাজনৈতিক ইতিহাসেই এমন উদাহরণ রয়েছে। একজন নেতা যখন ক্ষমতায় থাকেন তখন তার চারপাশে মানুষ থাকে, কিন্তু যখন তিনি আর ক্ষমতায় থাকেন না তখন বোঝা যায় কে তার পাশে আছে আর কে শুধু ক্ষমতার জন্য কাছে ছিল। এটাই রাজনীতির সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে অনেকেই সেই দৃষ্টিকোণ থেকে তোফায়েল আহমেদের জীবনকে দেখছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান, বিতর্ক, প্রশংসা, সমালোচনা, সব মিলিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। পুরনো অনেক সমীকরণ ভেঙে গেছে। যে নেতারা একসময় প্রভাবশালী ছিলেন তাদের অনেকেই এখন আগের অবস্থানে নেই। এটাই ইতিহাসের নিয়ম। ক্ষমতা আসে আবার চলে যায়, জনপ্রিয়তা আসে আবার কমে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। আর ইতিহাসই শেষ পর্যন্ত একজন মানুষকে মূল্যায়ন করে। তোফায়েল আহমেদের জীবন নিয়ে আলোচনা করতে গেলে শুধু বর্তমান সময়কে দেখলে হবে না, দেখতে হবে তার পুরো রাজনৈতিক যাত্রাপথ। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে তার ভূমিকা, তার সিদ্ধান্ত, তার অবস্থান এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, সবকিছু মিলিয়েই তার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছে। আজ যখন মানুষ তার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে তখন অনেকেই এটিকে ক্ষমতার অস্থায়িত্বের একটি প্রতীক হিসেবেও দেখেন। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। একদিন যে মানুষটি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেন, অন্যদিন হয়তো তাকে নীরব জীবন কাটাতে হয়। একদিন যে মানুষটির চারপাশে শত শত অনুসারী থাকে, অন্যদিন হয়তো তিনি অনেকটাই একা হয়ে যান। একদিন যে মানুষটি সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হন, অন্যদিন তিনি শুধুই ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকেন। এই বাস্তবতা যতটা কঠিন ততটাই সত্য। এবং হয়তো এ কারণেই রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় দায়িত্ববোধ। কারণ ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু ক্ষমতা ব্যবহার করার পদ্ধতি ইতিহাসে থেকে যায়। মানুষ ভুলে যায় কে কত বড় বাড়িতে থাকতেন, মানুষ ভুলে যায় কার কত গাড়ি ছিল, মানুষ ভুলে যায় কার চারপাশে কত লোক ছিল, কিন্তু মানুষ মনে রাখে ক্ষমতা হাতে পেয়ে একজন ব্যক্তি কি করেছিলেন, তিনি মানুষের জন্য কি রেখে গেছেন, তিনি দেশের জন্য কি অবদান রেখেছেন, তিনি বিরোধীদের সঙ্গে কেমন আচরণ করেছেন এবং তিনি ইতিহাসে কী ধরনের উত্তরাধিকার রেখে গেছেন। তোফায়েল আহমেদকে ঘিরে আলোচনা, সমালোচনা এবং মূল্যায়ন আগামী দিনেও চলবে। রাজনৈতিক গবেষকরা তার ভূমিকা নিয়ে লিখবেন, ইতিহাসবিদরা বিশ্লেষণ করবেন, সমর্থকরা তার অবদানের কথা তুলে ধরবেন, সমালোচকরা তার ভুলগুলোর কথা স্মরণ করিয়ে দেবেন। কিন্তু সবকিছুর শেষে সিদ্ধান্ত নেবে ইতিহাসই। কারণ ইতিহাসের আদালতে কোনো রাজনৈতিক পদ কাজ করে না, সেখানে কোনো প্রভাব কাজ করে না, সেখানে কোনো ক্ষমতার বলয় থাকে না, সেখানে শুধু কাজের হিসাব থাকে। আর সেই হিসাবে ঠিক করে দেয় একজন মানুষ কিভাবে স্মরণীয় হবেন। সব শেষে বলা যায় তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার উত্থান, প্রভাব, বিতর্ক এবং বর্তমান বাস্তবতা সবকিছুই আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়। সময়ের চেয়ে বড় কোনো শক্তি নেই, ক্ষমতার চেয়ে বড় কোনো বাস্তবতা নেই, আর ইতিহাসের চেয়ে বড় কোনো বিচারকও নেই। আজকের গল্প তাই শুধু একজন রাজনীতিকের গল্প নয়, এটি সময়ের গল্প, এটি ক্ষমতার গল্প, এটি উত্থান এবং পতনের গল্প, এবং এটি সেই চিরন্তন সত্যের গল্প যা বারবার আমাদের মনে করিয়ে দেয় মানুষ চলে যায়, ক্ষমতা বদলে যায়, কিন্তু ইতিহাস সবকিছু মনে রাখে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।